আসসালামু আলাইকুম। অ্যাকুরিয়ামের পানি সবুজ হয়ে গেছে বলে কি আপনি চিন্তিত? চিন্তার কোনো কারণ নাই। গ্রিন ওয়াটার অ্যাকুরিয়ামের বন্ধু নাকি শত্রু? আজকের ভিডিওতে গ্রিন ওয়াটারের উপকারিতা, অপকারিতা, এটা কিভাবে কাজ করে, কখন এটা আপনার মাছের জন্য উপকারী বা ক্ষতিকর হতে পারে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তাই শিখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এআম একুয়াটিক জার্নি। যদি অ্যাকুরিয়াম মাছ সম্পর্কিত ভিডিও দেখতে ভালো লাগে এবং মাছ সম্পর্কে গাইডলাইন পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক এই গ্রিন ওয়াটার আসলে কি। তো গ্রিন ওয়াটার হলো পানিতে ভাসমান অতি ক্ষুদ্র শৈবালের সমষ্টি। এরা সাইজে এতটাই ছোট যে এদেরকে আপনি আলাদাভাবে খালি চোখে দেখতে পাবেন না। কিন্তু যখন অ্যাকুরিয়াম বা হাউসে এদের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন পুরো পানি সবুজ দেখা যায়। এটা সাধারণত হয় যদি অতিরিক্ত আলো, অতিরিক্ত খাবার, মাছের বর্জ্য, পানিতে বেশি নাইট্রেট জমে গেলে তখনই এই গ্রিন ওয়াটার তৈরি হয়। গ্রিন ওয়াটারের মধ্যে লক্ষ লক্ষ ক্ষুদ্র শৈবাল থাকে। তারা সূর্যের আলো বা আলো থেকে শক্তি নিয়ে সালোক সংশ্লেষণ করে। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করে, পানির কিছু বর্জ্য পদার্থ শোষণ করে। ফলে পানির পরিবেশ আরো স্থিতিশীল থাকে। চলুন এখন জেনে নেই এই গ্রিন ওয়াটারের উপকারিতাগুলো কি কি। প্রথমত, এটা মাছের বাচ্চার জন্য প্রাকৃতিক খাবার। গ্রিন ওয়াটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটা মাছের বাচ্চার জন্য প্রাকৃতিক খাবারের একটা বড় উৎস। বিশেষ করে গাপ্পি, মৌলি, গোল্ডফিশ, জেব্রা এবং অন্যান্য ছোট মাছের বাচ্চারা গ্রিন ওয়াটারের মধ্যে থাকা ক্ষুদ্র জীব খেয়ে বেঁচে থাকতে পারে। নতুন জন্ম নেওয়া ফ্রাই অনেক সময় বড় খাবার খেতে পারে না, তখন গ্রিন ওয়াটার তাদের জন্য সারাদিনের খাবারের ব্যবস্থা করে রাখে। ফলে বাচ্চারা দ্রুত বড় হয়, সুস্থ থাকে এবং মৃত্যুর হার অনেক কমে যায়। গ্রিন ওয়াটারের মধ্যে ক্ষুদ্র জীব জন্মায়। এগুলো অত্যন্ত ক্ষুদ্র জীব যা নতুন জন্ম নেওয়া মাছের বাচ্চার জন্য প্রথম খাবার হিসেবে কাজ করে। অনেক সময় মাছের বাচ্চা প্রাণীসীম পর্যন্ত খেতে পারে না। সেই সময় এই ক্ষুদ্র জীবগুলো তাদের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে অনেক প্রফেশনাল ব্রিডার রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে এই গ্রিন ওয়াটার তৈরি করেন। গ্রিন ওয়াটার দিনের বেলায় সালোক সংশ্লেষণ করে। এই প্রক্রিয়ায় শৈবাল সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। ফলে দিনের বেলা পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটা বিশেষ করে ফ্রাই ট্যাঙ্ক, ব্রিডিং ট্যাঙ্ক এবং আউটডোর যে ট্যাঙ্ক রয়েছে এর জন্য অনেক উপকারী। ন্যাচারাল ইকোসিস্টেম তৈরি করে। গ্রিন ওয়াটার একটি প্রাকৃতিক ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করে। গ্রিন ওয়াটারের মধ্যে ফাইটোপ্লাঙ্কটন জন্মায়। এই ফাইটোপ্লাঙ্কটন খেয়ে জুপ্লাঙ্কটন বেঁচে থাকে। এরপর মাছের বাচ্চারা এই ক্ষুদ্র জীবগুলো খেয়ে বেঁচে থাকে। ফলে এটা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য চক্র তৈরি হয়, যেটা প্রাকৃতিক পুকুরে স্বাভাবিকভাবেই ঘটে থাকে। অনেক প্রফেশনাল ব্রিডার মাছের বাচ্চা বড় করার জন্য গ্রিন ওয়াটার ব্যবহার করেন, কারণ গ্রিন ওয়াটার সবসময় প্রাকৃতিক খাবার সরবরাহ করে। এর ফলে ফ্রাইয়ের সার্ভাইভাল রেট এবং গ্রোথ অনেক বৃদ্ধি পায়। অ্যামোনিয়া মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষাক্ত পদার্থ। গ্রিন ওয়াটার এর শৈবাল বৃদ্ধি পাওয়ার জন্য অ্যামোনিয়া, নাইট্রেট ও ফসফেট ব্যবহার করে থাকে। ফলে পানির কিছু ক্ষতিকর উপাদান কমে যেতে পারে। তবে গ্রিন ওয়াটার কখনোই ফিল্টারের বিকল্প নয়। এখন আলোচনা করা যাক গ্রিন ওয়াটারের কিছু ক্ষতির দিক। প্রথমত, রাতের বেলায় গ্রিন ওয়াটার অক্সিজেন উৎপাদন করে না, বরং মাছের মতো অক্সিজেন ব্যবহার করে। ফলে অতিরিক্ত গ্রিন ওয়াটার থাকলে রাতের বেলা অক্সিজেন ঘাটতি দেখা দিতে পারে। তৃতীয়ত, পানি এতটাই সবুজ হয় যে মাছ দেখা যায় না। এতে অ্যাকুরিয়ামের সৌন্দর্য হারিয়ে যায়। বিশেষ করে ডিসপ্লে অ্যাকুরিয়ামের জন্য এটা বড় সমস্যা। সত্যি বলতে গ্রিন ওয়াটার সবসময় খারাপ নয়, তবে আবার সবসময় ভালো নয়। যদি আপনার ফ্রাই ট্যাঙ্ক, ব্রিডিং ট্যাঙ্ক অথবা আউটডোর ফিশ ট্যাঙ্ক হয়ে থাকে, তাহলে গ্রিন ওয়াটার আপনার জন্য অনেক উপকারী হতে পারে। যদি আপনার অ্যাকুরিয়াম শুধুমাত্র ডিসপ্লের জন্য হয়, তাহলে গ্রিন ওয়াটার সাধারণত সমস্যা হিসেবে বিবেচিত হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।